প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। বড় খবর, আজ 1 জুলাই আর আজকে পেতে চলেছে 1,51 কোটিরও বেশি মহিলা পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 কোটি টাকা। তো আপনিও কি পাবেন এই টাকা? আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ঘোষণা করেছেন সেটি কিন্তু আজকে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরা হবে। এবং কথা আছে আজকে অর্থাৎ আজকে দুপুর 12টার পর থেকে আপনাদের সকলের কাছে টাকা যেতে শুরু করবে, আপনাদের ফোনে নোটিফিকেশন যেতে শুরু করবে। অবশ্যই এই ভিডিওটি যখন আপলোড করা হচ্ছে 12টা পার হয়ে গেছে আর আশা করছি আপনাদের মধ্যে অনেকেও টাকা পেয়ে গেছেন। যারা পাননি তারা আবার কবে পাবেন এসব নিয়েও আজকে ভিডিওতে আলোচনা করা হবে এবং আপনারা ঠিক কটার সময় টাকাটি পাবেন এখনও পর্যন্ত যদি না পেয়ে থাকেন তাও কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করা হবে। আজকে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকে ভিডিওতে শুভেন্দু অধিকারী যে ঘোষণা করেছিলেন সেই ঘোষণা কিন্তু আজকে ভিডিওতে তুলে ধরা হবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে সবার আগে আপলোড করা হয়। আর হ্যাঁ, যদি এই ভিডিও আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখে থাকেন তো প্লিজ আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। 1 জুলাই এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। তো দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে জুলাই মাস থেকেই প্রায় 1,51,00,000 মানুষের নাম স্ফুটনি করা হয়েছে এবং তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন 1 জুলাই মাস থেকে। আর এটা কিন্তু তিনি ঘোষণা করেছিলেন অ্যান্ড এটাও বলেছিলেন যে 1 জুলাই দুপুর 12টার পর থেকে আনুষ্ঠানিকভাবে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে 3,000 টাকা করে জমা করা হবে। তো এই ভিডিওটি যখন আপলোড করা হয়েছে তারপরে আপনারা আশা করি অনেকেই টাকা পেয়ে গেছেন। তো আপনাদের মধ্যে যদি কেউ টাকা পেয়ে থাকেন তবে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করতে পারেন, কমেন্টে বলে যেতে পারেন আপনারা টাকা পেয়েছেন কি পাননি, বা আপনাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেগুলো কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে আমরা হয়তো অনেক তথ্য পাবো এবং সেগুলি নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের সামনে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। অ্যান্ড যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আর যদি আপনারা কেউ টাকা পেয়ে থাকেন তবে প্লিজ দয়া করে আপনারা আপনাদের স্ক্রিনশটটিকে আমাদের এই কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে, আপনারা যারা আগে অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন বা অফলাইনে ফর্ম ফিল আপ করেননি তাদেরকে তো আবার সকলকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়েছিল এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে আপনাদেরকে একটি প্রিন্ট আউট দিয়েছিল যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার লেখা ছিল। সেই অ্যাপ্লিকেশন নাম্বার লেখার কাগজটি এবং তার নিচে আপনাদের ফোন নাম্বার লিখে আশা কর্মীদের অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেন্টারে যারা থাকে তো তাদেরকে আবার জমা দিতে বলা হয়েছিল। কেন বলা হয়েছিল? কারণ তারা সেই আপনার নাম্বারটি নেবে এবং তারপরে তাদের যে অফিসিয়াল লগ ইন আছে সেখানে ওরা লগ ইন করবে এবং তারপরে আপনাদের ডাটাটিকে দেখবে, আপনাদের যে তথ্য বা নথি দেওয়া আছে সেগুলিকে যাচাই করবে। যদি আপনাদের তথ্য বা নথি ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এটি সরকারের খাতায় পাঠিয়ে দেওয়া হবে এবং তারপরে সরকারের ওইখান থেকে ভালোভাবে ভেরিফিকেশন করা হবে এবং তারপরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এরকমই কিছু আপডেট ছিল। তো যদি আপনারা সেই আশাকর্মীদেরকে আপনারা যদি সেই ফর্মটি দিয়ে থাকেন তাহলে আশা করি আপনাদের টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এছাড়া আরও খবর উঠে আসছিল যে বাড়ি বাড়ি যাওয়া হবে এবং তারপরে যাচাই করা হবে আপনাদের ডকুমেন্টগুলো বা তথ্যগুলো বা নথিগুলো ঠিকঠাক আছে কি নাই, এবং যদি আপনাদের কোনো কিছু ভুল থাকে তবে আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটিকে রিভার্টেড করা হবে এবং তারপরে আপনারা পুনরায় পরে আবেদন করতে পারবেন। এরকমভাবে 1,51,00,000 বেশিরও মহিলাদের নাম কিন্তু নথিভুক্ত করা হয়েছিল যারা আজকে কিন্তু টাকা পাবে বা ইতিমধ্যে পেয়ে গেছেন। টাকা পাওয়ার জন্য কি করতে হবে আপনারা তো সকলেই জানেন। আপনাদের অবশ্যই ডিবিডি লিঙ্ক থাকা প্রয়োজন। আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং আধার কার্ড আছে তার সঙ্গে আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটিকে করেছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনাদের লিঙ্ক হয়ে থাকতে হবে আপনাদের আধার কার্ডের সঙ্গে। তো আশা করছি আজকে ভিডিও থেকে আপনারা অনেক তথ্য পেলেন। যদি ভিডিওটিকে একটু ইনফরমেটিভ মনে হয় তবে আপনাদের প্রিয়জনদের কাছে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে এই অন্নপূর্ণা ভাণ্ডারের লেটেস্ট আপডেট সম্পর্কে।